নেপাল নেপাল নেপালকে নিয়ে কথা বলতে হবে। ও নেপাল, আইরি আইরি তো ব্যাটসম্যান হিসেবে আসলে নাম করেছিলেন, বাট বোলার হিসেবে তিনটা উইকেট নিয়ে ফেলেছেন, লেগ ব্রেক গুগলি বোলার। এবং আইরির একটা বড় স্পেশালিটি হচ্ছে এমিল, মানে আইরিকে আমার প্রথম ভালো লাগা হচ্ছে তিনি যখন ইউভরাজ সিংয়ের সেই রেকর্ডটা ব্রেক করলেন, 6 বলে 6টা ছক্কা হাঁকালেন, 9 বলে 50 করলেন, ফাস্টেস্ট ইন্টারন্যাশনাল 50 এখন পর্যন্ত আইরির অনুকূলে আছে সেই রেকর্ডটা। এবং এই জায়গাতে এসে আপনি ম্যাচে থাকেন না থাকেন, টুর্নামেন্টে থাকেন না থাকেন, দর্শকদের জন্য খেলা, নেপালের ফ্যানরা যা দেখিয়েছে তাদের জন্য খেলা, সেই খেলাটা কিন্তু নেপাল দেখিয়ে দিয়েছে। 1 রানের জয় সাউথ আফ্রিকার। ও নেপাল, ও ফ্যান্স, মানে এই ফ্যানরা, আমি জানি না যে র্যাঙ্কিং যদি কখনো আসলে এই মুহূর্তে বিশ্বকাপের উপরে প্রকাশ করা হয় যে এই বিশ্বকাপের সবচাইতে মানে ফ্যানাটিক পার্ট কি ছিল, আই থিঙ্ক নো ডাউট নেপাল উইল বি দেয়ার অন দ্য টপ। দুয়ে কি বাংলাদেশ থাকবে, মানে ফ্যানদের দিক থেকে? বাংলাদেশ থাকবে কি থাকবে না সেখানে এবার মনে হয় প্রশ্ন থাকবে। তবে সাউথ আফ্রিকার সঙ্গে তাদের ম্যাচটা জেতা উচিত ছিল। একটা পর্যায়ে তো এমন একটা পরিস্থিতি ছিল, মানে বলের থেকেও রান কম ছিল, হাতে অনেক বেশি উইকেট ছিল, বা তারা আসলে যে ধরনের বোলিং করেছে, আপনি শুরুতে যেটা বললেন যে ভালো বোলিংটা করেছে, অবশ্যই ম্যাচটা আইরি এবং কুশল ভুরতেল, ম্যাচটা অবশ্যই তাদের জেতা উচিত ছিল। কিন্তু আক্ষেপ ওই যে আসলে অ্যাসোসিয়েট নেশনের ক্ষেত্রে এটাই হয় যে আক্ষেপটা হলো এটা, যে তারা আসলে খুব বেশি যে যখন বল আর রানের একটা পার্থক্য খুব বেশি থাকে না, তারপরও তারা ওই সময় আসলে ম্যাচগুলো হেরে যায়, এটাই আসলে সবচেয়ে বড় আক্ষেপ। আমরা যদি দেখি তাহলে সাউথ আফ্রিকান ব্যাটাররা খুব ভালো একটা করতে পারেনি, সেটা অবশ্যই আপনার বলতে হবে। তারা 115 রানে রেজা হেনরিক্সের ব্যাটে 49 বলে 43 রান ছিল, টপ অর্ডার রান পেয়েছে যারা পায়নি। রান চেজে নেপাল একেবারে নিজেদের হারিয়ে খুঁজেছে। 20 ওভারে তাদের রান 114, মাত্র 1 রানে। আতিফ শেখ স্টার্টেড রিয়েলি ওয়েল, 35 রান পর্যন্ত তারা গিয়েছিল উইদাউট লুজিং এনি উইকেট, এটা তাদের একটা মোরাল ভিক্টরি ছিল। তারপরে আসলে সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাক তো আমরা জানি যে হাউ গুড দে আর, এবং সেখানে তাবরাইজ শামসি, আন্দ্রিক নোরকিয়া, তাদের যে বোলিং, এই সব কিছু মিলে আলটিমেটলি তাদের একটা ঝামেলা হয়ে গেছে। আর সান্ত্বনার একটা জয় পেয়েছে কিউইরা উগান্ডার বিপক্ষে, তো সেই জায়গা থেকে কিউইদেরকে একটা ধন্যবাদ দিতেই হয়। যদিও অবশেষে দেখা গেল আসল ব্ল্যাক ক্যাপস 40 রান চেজ করতে গিয়ে একটা উইকেট হারিয়েছে, এবং সেই সঙ্গে 31টা বল লেগেছে, যেখানে ইংল্যান্ড 19 বলে চেজ করেছিল 47, রাইট, অর 48। আর নিউজিল্যান্ড আদতে যে বড় মাপের দল, তাদের থেকে এমন ক্রিকেটটাই আমরা দেখতে চাই। তবে আমরা যদি তাদের স্কোর কার্ডটা দেখি, বাকি বোলাররা খুব ভালো বল করেছেন, সেটা অবশ্যই বলতে হয়। বিশেষ করে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, এই দুজনের কাছ থেকে দুর্দান্ত পারফরমেন্স ছিল। আর উগান্ডা, তারা আরেকটা ম্যাচে আসলে 39 রানে তারা অল আউট হয়েছিল, আরেকটা ম্যাচে তারা 58 রানে অল আউট হয়েছিল। সো ব্যাড টাইম ফর উগান্ডা, বাট এট দ্য এন্ড ইটস এ গুড টাইম ফর কিউই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.